নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব, আর এছাড়া তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করব। আর সেটা হলো এই যে একটা কই মাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ধরেছি। আমার ছেলেকে পড়তে গিয়েছিল, আনতে গিয়ে সেখানে উঠেছিল, সেখানে ধরে নিয়ে এসেছি। যাই হোক বন্ধুরা, আজকে তোমার দাদা ভাইয়ের জন্য না শুধু রান্না করব একটা কই মাছ দিয়ে, আর কোনো অবশ্য মাছ নেই। আর আজকে না বাবার বাড়িতে যাব দুপুরে, সেই জন্য আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেই হবে। তবে তোমার দাদাভাই এখান থেকেই খেয়ে যাবে, কারণ তার তো দোকান রয়েছে, সেই দোকান চলে যাবে। আর আমরা সেখান থেকে একদম দুপুরবেলা বাবার বাড়িতে যাব, বাবা আনতে আসবে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ঝিঙ্গে, কয়েকটা পটল ঝিঙ্গে হয়েছিল। তোমার দাদাভাই কিন্তু পটল ঝিঙ্গাটা খুব পছন্দ করে, সেই জন্য আমি পটল ঝিঙ্গা কয়েকটা গাছ লাগিয়েছিলাম। এইখানে কয়েকটা ঝিঙ্গা হয়েছে। আজকে এই ঝিঙ্গা দিয়ে কই মাছের রেসিপি বানাবো, সেই জন্য আমি ঝিঙ্গাগুলো তুলতে চলে এসেছি। আর এই যে দেখো গড়াতেও কিন্তু দুটো ধরেছে। আমি এই যে ছোটো ছোটোগুলো তুলে নিচ্ছি, কারণ ঝিঙ্গা পাখি আছে, সেগুলো কিন্তু মানে ঝিঙ্গাগুলো খেয়ে চলে যায়, সেই জন্য আমি নরম দেখেই তুলে নিই, বেশি বড় করতে যাই না। আর দেখো এই যে গাছে কিন্তু দু একটা কুঁদরিও রয়েছে, এমনি তুলে নিচ্ছি। সমস্ত সবজি দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো। আর মাছের কই মাছ, আর কোনো রেসিপি বানাবো না, যেহেতু আমরা সবাই চলে যাবো, আমার ছেলে আর আমি। সেই ক্ষেত্রে একটা রেসিপি বানাবো তোমার দাদাভাইয়ের জন্য। তো দেখো বন্ধুরা, এই যে গাছের কয়েকটা বেগুন ছিল, সেগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি। ঝিঙ্গা, বেগুন, এছাড়া কিন্তু আলু দিয়ে এই রেসিপিটা বানাবো। আর কোনো রকম না মানে বাটা মশলা দেবো না, গুঁড়ো মশলা দিয়ে রেসিপিটা বানাবো। আর গুঁড়ো মশলা আমি তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কী কী মশলা দিয়ে আমি গুঁড়ো মশলা তৈরি করলাম। এখানে রয়েছে জোয়ান, আর রয়েছে ফুটন, আর রয়েছে একটা এলাচ, আর রয়েছে জিরে। এইগুলো দিয়েই না একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলা দিয়ে না এর আগেও একবার রেসিপি বানিয়েছিলাম, তোমার দাদাভাই খেয়ে খুবই ভালো লেগেছে বলেছে। সেই জন্য ভাবলাম আজকে যেহেতু তোমার দাদাভাই একা খাবে, সেই জন্য আমি তোমার দাদাভাইয়ের জন্য না সেই একই রকম মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু মশলাটা ভাজা করে গুঁড়িয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখো মাছটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটা কই মাছ ভেজে নিচ্ছি। আর মাছও নেই যে এক্সট্রা আরও একটা মাছ দেবো। যাই হোক, অলরেডি মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবার রেসিপিটা শুরু করব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদাভাই যে এই গুঁড়ো মশলা দিয়ে এই যে রেসিপিটা বানাই পছন্দ করে, সেটা কিভাবে আমি বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। তো অলরেডি পেঁয়াজটা আমি ভাজা করে নিয়েছি, এবার তারপরে দিয়ে দিচ্ছি সবজি। আর এখানে শুধু সবজির মধ্যে আলু রয়েছে, ঝিঙ্গা রয়েছে, বেগুন রয়েছে, আর কোনো সবজি নেই, শুধুমাত্র এই সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাচ্ছি কই মাছের। যাই হোক বন্ধুরা, পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সবজিগুলোকে। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো অলরেডি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি কিন্তু এখানে কোনো রকম বাটা মশলা দিইনি, শুধুমাত্র গুঁড়ো মশলাই এই রেসিপিটা বানাচ্ছি। তো দেখে বন্ধুরা, অলরেডি কিন্তু গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো মশলাটা দিয়ে এবার ভালো করে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব, একটু ভালো করে নাড়াচাড়া করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি অলরেডি মানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুক্ষণ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব, তারপরে আমি জল দিয়ে দেবো। আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানানো যায়। আর অনেকের সময় কিন্তু বেটে রান্না করতে ইচ্ছা হয় না, সেক্ষেত্রে এভাবে গুঁড়ো মশলা দিয়ে কিন্তু রান্না করা যায়, তাও আবার ঘরোয়াভাবে গুঁড়ো মশলা। এই রেসিপিটি খুব অল্প সময়ে, অল্প খরচে, এছাড়া অল্প মশলাতেই কিন্তু এই রেসিপিটি করা যায়। তো দেখো বন্ধুরা, একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জলটা কিন্তু দিয়ে দিয়েছি। আর অবশ্যই জলটা কিন্তু বেশি দেব না, কারণ অলরেডি বাটা মশলা থাকলে একটা বসা বসা ভাব থাকে। সেক্ষেত্রে কিন্তু এখানে গুঁড়ো মশলা দিয়েছি মানে একটু মানে কম জল দেওয়াই ভালো, মানে চচ্চড়ি টাইপের হলে না ভালো হয়। সেক্ষেত্রে অল্প জল দিয়ে, সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, জলদি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ঝোল রয়েছে, কারণ আমার মাছটা দিয়ে না মাছটাকে ফুটিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি একটু ঝোল রাখা অবস্থায় মানে তুলেছি ঢাকনাটা। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব রেসিপিটি, তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
তো দেখো বন্ধুরা মাছটা একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এই যে তুলে নিয়েছি গুঁড়ো মশলা একটা সুন্দর একটা রেসিপি, এই যে ঝিঙ্গে এছাড়া বেগুন দিয়ে কই মাছের ঝাল রেসিপি। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটি তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই রেসিপিটি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা।